এই গরমে তোমাদের জন্য এমন একটা মাছের রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু খেতে খুব সুস্বাদু। আমি আজকে বানাবো পাবদা মাছের ঝাল। খুব অল্প মশলা দিয়ে এটা করেছি। চলো দেখা যাক আমি না কীভাবে পাবদা মাছের ঝালটা খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে বানিয়েছি। মাছগুলোকে প্রথমে ভালো করে খুব ধুয়ে নিয়েছি, তারপরে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, হলুদ আর এক চামচ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটাতে তেল দেওয়ার কারণ হচ্ছে এই মাছ কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি থাকে। এটাতে যদি তুমি ভালোভাবে তেল মাখিয়ে নাও এই ধরনের মাছে, তাহলে কিন্তু কড়াইতে সেগুলো আর লেগে যায় না। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটা 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 করে মাছগুলোকে ভেজে নেব। আর অবশ্যই মাছ ভাজার যে তেলটা তার মধ্যে এক একটুখানি নুন দিয়ে দেবে। এরপরে চলে এলাম মূল রান্নাতে। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে মাছ ভাজার যে তেলটা, এটার মধ্যে পুরো রান্নাটা করা যেত না, তাই কড়াইতে আমি রান্নাটা করব। মাছ ভাজার তেলটা আমি কড়াইতে ঢেলে নিলাম। এরপরে আমি দিয়ে নেবো একটুখানি কালো জিরে ফোড়ন। এরপরে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়বো যতক্ষণ না এটাতে রং ধরছে। রং ধরা অবধি ওয়েট করবো। রং ধরে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। আমি তাড়াহুড়োর জন্য আমি এগুলোকে একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা অন্যভাবে কুচিয়ে নিতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে জলটা ছেড়ে বেরিয়ে আসছে। এবার নুন হলুদ দিয়ে নেওয়ার পরে নুন হলুদটা দিয়ে আমরা একটুখানি ওয়েট করব যতক্ষণ এর মধ্যে থেকে জলটা ছেড়ে আসে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি এক চামচ মতন, বড় চামচের এক চামচ মতন হবে একটুখানি সর্ষে আর পোস্ত বাটা। আমি খুব বেশি মশলার ইউজ করিনি, কেননা গরমটা এখনও কমেনি। গরমের মধ্যে যত হালকা রান্না খাওয়া যায় ততই ভালো। আমার একটা ছোটো চামচ বলে আমি এখানে দুবার ব্যবহার করেছি। আর একটু জল মতন বেরিয়েছিল, সেটাকেও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এটাকে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে করে নিয়েছিলাম একটুখানি টক দইটাকে একটুখানি সামান্য একটুখানি একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষতে দেবো ঢাকা দিয়ে, যাতে পুরো পেঁয়াজ টমেটো যাই আছে সবটা খুব ভালোভাবে কষে যায় বা নরম হয়ে আসে। ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এটা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে আমরা একটুখানি জল দিয়ে আর তারপরে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো।